দাবি আদায় লড়াইয়ে এখনো পর্যন্ত অনর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা প্রায় 3 দিন ধরে চলছে স্বাস্থ্য ভবনের সামনে এই অবস্থান। স্লোগানে উঠছে বিচারের দাবি। বৃষ্টি উপেক্ষা করেও জারি রয়েছে আন্দোলন। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, একদিকে মুষলধারায় বৃষ্টি এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তারা অবস্থানে রয়েছেন, অনর রয়েছেন তাদের দাবি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। পৌলমী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। পৌলমী, একদিকে বৃষ্টি হচ্ছে, অন্যদিকে এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলছেন তোমার কাছে আসবো, কিন্তু তার আগে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও তারা কি স্লোগান দিচ্ছেন আগে রাখি আপনাদের সামনে, শুনুন। Justice for Arjikor. 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 মাথার উপরে ত্রিপল এবং সেই ত্রিপল হাত দিয়ে তারা আটকে রেখেছে এবং তারই মধ্যে তাদের দাবি জাস্টিস ফর আরজিকর। পৌলমী আমাদের সঙ্গে রয়েছে। পৌলমী, সকাল থেকে তুমি নজর রেখেছিলে এবং প্রত্যেকটা মুহূর্তে যে দাবিগুলো সামনে রাখা হচ্ছিল সেই দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। মাথার উপরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি, কিন্তু তার মধ্যে অবস্থান চলছে। একদমই তাই। কোনো পরিবেশ যে তাদের আন্দোলন থেকে নড়াতে পারবে না সে কথা বারবার বুঝিয়ে দিচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তনয়া, এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর যে ছবিটা দেখাচ্ছে, যে আন্দোলন আরো জোরদার হচ্ছে, স্লোগান আরো ঝাঁজ বাড়ছে, এই মুহূর্তে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টির সঙ্গে আন্দোলন যেন পাল্লা দিয়ে বাড়ছে। বাইরে ভিতরের ছবিটা লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। আমরা কেন লড়ছি ভাই, আমরা কেন লড়ছি ভাই, আমরা কেন লড়ছি ভাই, লড়াই 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 চাই, করে বাঁচতে চাই। তিলোত্তমা দেবো না, সময় হতে দেব না, তিলোত্তমা দেবো না, সেটিং হতে দেব না, অবয়া দেব না, সেটিং হতে দেব না, আমার দিদি দেব না, সেটিং হতে দেব না, আমার দিদি দেব না, সেটিং হতে দেব না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আরে শাসক দেখে যা মেডিকেলের ক্ষমতা, আরে শাসক দেখে যা মেডিকেলের ক্ষমতা, আরে প্রশাসন দেখে যা মেডিকেলের ক্ষমতা। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। We demand justice, we demand justice, we demand justice, I demand justice, you demand justice, we demand justice, you demand justice, I demand justice. লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা কেন লড়ছি ভাই,
মেরুদণ্ড সোজা তাই আমরা কেন লড়ছি ভাই মেরুদণ্ড সোজা তাই আমরা কেন লড়ছি ভাই মেরুদণ্ড সোজা তাই তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না এই অপরাধীদের চিনে নাও এই মাটিতেই কবর দাও এই অপরাধীদের চিনে নাও এই মাটিতেই কবর দাও এই অপরাধীদের চিনে নাও এই মাটিতেই কবর দাও আরে এই অপরাধীদের চিনে নাও এই মাটিতেই কবর দাও এই দোষীদের চিনে নাও কোনো প্রতিবন্ধকতা হিসেবে তাদের সামনে এই মুহূর্তে নেই। কলমে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, লাগাতার আমরা আপনাদের সামনেও সেই ছবি তুলে ধরছি। একদিকে মুষলধারায় বৃষ্টি হচ্ছে, কিন্তু তার মধ্যেও তারা রীতিমতন তাদের দাবিতে অনড় রয়েছেন, তারা বিচারের দাবি করছেন। এখনো পর্যন্ত স্লোগানিং চলছে। অন্যদিকে আমাদের অপর প্রতিনিধি রুমকি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রুমকি, বিভিন্ন মহল থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় যেখানে সামাজিক অর্থাৎ এই দাবি দাওয়াকে সমর্থন করে সাধারণ নাগরিক তারা পর্যন্ত তাদের সঙ্গে এসে দাঁড়িয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। এই মুহূর্তে সার্বিক ছবিটা, বৃষ্টির মধ্যেও তারা কিভাবে আন্দোলন চালিয়ে চলেছেন। একদমই তন্ময়, সেই ছবিটা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। তুমি দেখো এই যে শেডগুলো তৈরি করা হয়েছে, অস্থায়ী শেডগুলো, সেগুলো কিন্তু রাস্তার ওপাশে যে কারেন্টের বিদ্যুতের যে খুঁটি রয়েছে সেই পোলের সঙ্গে বাঁধা রয়েছে। অর্থাৎ এই যে লাগাতার বৃষ্টি চলছে, সেই লাগাতার বৃষ্টিতে তুমি দেখতে পাচ্ছ যে জল রয়েছে, সেই জল কিন্তু এই মাথার উপরে ত্রিপলের উপর আটকে যাচ্ছে। সেই জল ক্রমাগত তারা ফেলে যাচ্ছেন এবং সেইভাবেই তারা দাঁড়িয়ে যাচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আন্দোলন করছেন। সার্বিক ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট তুলে ধরছে। তুমি দেখতেই পাচ্ছ তোমরা, মুষলধারে বৃষ্টি চলছে এবং আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্কতাও জারি করা হয়েছে। এই বিষয় নিয়ে যারা আন্দোলনকারী রয়েছেন আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো, অবশ্যই তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই এত বৃষ্টি পড়ছে, মুষলধারে বৃষ্টি, তার মধ্যেও গান চলছে, স্লোগান চলছে, প্রতিবাদ চলছে। আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি আরো হবে, প্রতিবাদ কি থামবে? না, যতই বৃষ্টি পড়বে, যতক্ষণ না দিদি বিচার পাচ্ছে ততক্ষণ আমাদের প্রতিবাদ থামবে না। এই মুহূর্তে আরো যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। বিচার কি থেমে যাবে? যত জোরে বৃষ্টি হবে আন্দোলন তত তীব্র হবে। আমাদের স্লোগানই হচ্ছে আরো জোরে বৃষ্টি হোক, আমার দিদির বিচার হোক। আমি আরো কয়েকজনের সাথে কথা বলে নেব। তুমুল বৃষ্টি পড়ছে, আপনারা কি থেমে যাবে? একদমই থেমে যাব না। যেরকম ভাবে চলছে এরকম আগামী দিনেও চলবে, একইভাবে চলবে। আচ্ছা, তুমি তনয়া, অদম্য জেদ, অদম্য লড়াই, এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা বলছেন যে কোনোভাবেই থেমে যাবেন না, তারা কোনো বাধাই তারা মানবেন না। যতই ঝড় জল বৃষ্টি হোক তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন। এই মুহূর্তে তারা গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন, সেই ছবিটা একবার তুলে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিচার দিতে কিসের ভয়, চাইছে বিচার রাষ্ট্রময়, চাইছে বিচার রাষ্ট্রময়, চাইছে বিচার রাষ্ট্রময়, চাইছে বিচার রাষ্ট্রময়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, শাসক তোমার কিসের ভয়, প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, আরে প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমার মেয়েও হচ্ছে বড়, প্রশ্ন করতে তনয়া, সেই ছবিটা দেখতে পাচ্ছ, স্লোগান চলছে। আর তার সঙ্গে যে কথাটা তোমাকে বলছিলাম, দেখো তনয়া, এই যে ত্রিপল, সেই ত্রিপল কিন্তু তারা বারবার জল জমে যাচ্ছে আর এইভাবেই তারা জল ফেলছেন। জল ফেলে কিন্তু তারা এই জলের মধ্যে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন এবং এই প্রতিবাদ চলবে, থামবে না, এমনটাও বলছেন তারা। সার্বিক ছবিটা আরো একবার আমার ভিডিও জার্নালিস্টকে বলবো দেখাও। দেবব্রত ঘোষ আমার সঙ্গে রয়েছে। এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যারা রয়েছেন আন্দোলনকারীরা তারা কিন্তু মাথায় উই ওয়ান্ট জাস্টিস, তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়? এরকম টানা বৃষ্টি, তারা কি সেখানেই বসে থাকবেন? কি করবেন তারা এই বৃষ্টির মধ্যে? আমার দিদির রক্ত তিলোত্তমা ভেবো না, একদমই সেই প্রশ্নটা আমরা অবশ্যই আরো একবার করবো। কিছুক্ষণ আগে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে আবহাওয়া দপ্তরের সতর্কতা থাকলেও তারা কিন্তু এই আন্দোলন চালাবেন, চালিয়ে যাবেন এবং ঝড় বৃষ্টি যাই আসুক না কেন তারা কিন্তু আন্দোলন চালাবেন। আমি অবশ্যই একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে বৃষ্টি, তুমুল বৃষ্টি চললো, তার মধ্যেই তোমরা এখনো বসে রয়েছো। আগামীতে যদি এরকমই বৃষ্টি হয় অবশ্যই বসে থাকবো। যতদিন না জাস্টিস দেবো ততদিন এখানেই আমরা থাকবো, যতদিন না এখানেই থাকবো, এখানেই থাকবো। উনি কালকে কেন এরকম করলেন, লাইস্টিং কেন করতে দিলেন না? বেশ, আমি আরো একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। তুমুল বৃষ্টি পড়ছে, এত বৃষ্টির মধ্যে তোমরা এখন বসে রয়েছো, জল জমে গিয়েছে, এরপর কি করবে? আমাদের লড়াই এখন থামবে না যতক্ষণ আমাদের দাবি পূরণ
এখন করে যাবো, যত জোর বৃষ্টি পড়বে লড়াই ততই তীব্র হবে। এটাই আরো কথা বলে নেওয়ার চেষ্টা করছি। বিচার পাবে অবশ্যই চলবে, চলাটাই উচিত। আমরা অভয়ার বিচার চাইছি, প্রত্যেকটা মেয়ে এই ঘটনার শিকার যাতে না হয় সেই জন্য এই বিচার চলছে। অবশ্যই বিচার চলা উচিত, যেরকম ভাবে আমরা আন্দোলন করছি আন্দোলন চলবে যতদিন না বিচার পাচ্ছি। আপনারা কি সাধারণ মানুষ এই মিছিলে সামিল হতে এসেছেন? নাগরিক, আমি সরকারি কর্মচারী ছিলাম, অবসরপ্রাপ্ত, কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ঘরে বসে থাকা কোনো জায়গা নেই। সুতরাং ঝড় বৃষ্টি ঝড় কিছুই করতে পারবে না। সাগরী পেতেছি শয্যা, শিশিরে কিবা ভয়। সুতরাং এটা আন্দোলনটা শুধু ছাত্রদের নয়, এই আন্দোলনটা আজকে গণ আন্দোলনে পরিণত হয়েছে। সুতরাং জনগণের অংশ হিসাবে বাড়িতে বসে থাকা এক পাপ। সুতরাং এই ঝড় জল বৃষ্টির মধ্যে আমাদের আন্দোলন চলবে। দেখতেই পাচ্ছ তুমি তনয়া, শুধুমাত্র যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা নয়, সাধারণ মানুষও কিন্তু এই জল বৃষ্টির মধ্যেই তারা দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন তারা সমর্থন জানাবেন। তারা এই যে এই আন্দোলন তারা সমর্থন জানাচ্ছেন এবং যারা আন্দোলনকারীরা রয়েছেন অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারাও কিন্তু স্পষ্ট জানাচ্ছেন তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু চলবে যতই বৃষ্টি হোক। আবহাওয়া দপ্তরের তরফ থেকে সতর্কতা দেওয়া হয়েছে, আরো বৃষ্টি হবে, তোমাদের আন্দোলন কি গতি হবে? যত বৃষ্টি হোক, ঝড় হোক, বন্যা হয়ে যাক, যতদিন না আমাদের দিদি বিচার পাচ্ছে আমরা থামছি না, থামবো না। এটা আমরা সবাইকে বলে দিতে চাই জোর কণ্ঠে, স্পষ্ট কণ্ঠে, সবাই শুনে নিন কান খুলে। এই মুহূর্তে যে বৃষ্টি হয়েছে তাতেই আমরা দেখছি জল জমে গিয়েছে, আরো বৃষ্টি হবে, সেই জায়গা থেকে তোমাদের আন্দোলন কি চলবে? আপনার মনে হয় এখানে কেউ ফিরে যাবে? আপনার মনে হয় এখানে কেউ থামবে? আমরা চালিয়ে যাব যতক্ষণ না বিচার পাবো। একদমই তোমরা তুমি দেখতেই পাচ্ছ স্পষ্ট বার্তা, ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন আন্দোলন চলবে। এখানেও কিন্তু তুমি নজর রাখো। বলবে তোমার কাছে আরো একবার ফিরবো এই জায়গা থেকে, যেখানে তারা পরিষ্কার করে বলছেন যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক তারা কিন্তু তাদের অবস্থানে অনড় থাকবেন। এই রকমের যদি রাতভর বৃষ্টি হয় তারপর তারা কি করবেন? গোলমি একদমই তাই তনয়া, সেই বিষয়টা একবার জানার চেষ্টা করবো, কেননা যেভাবে মুষলধারায় বৃষ্টি হলো তাতে আমরা দেখলাম একইভাবে স্লোগান আন্দোলন চলছে। যেভাবে মুষলধারায় বৃষ্টি চলছে সেই বৃষ্টির মধ্যে আন্দোলন কি জারি থাকবে? হ্যাঁ, জারি থাকবে। আমরা এখান থেকে নড়ছি না, সরছি না, কোথাও যাবো না যতক্ষণ আমরা জাস্টিস পাচ্ছি। আচ্ছা, রাষ্ট্রপতির কাছে আপনারা রাষ্ট্রপতির কাছে জানিয়েছেন, এরপরে আর কি আমরা সিকিউরিটির জন্য আন্দোলন করছি, আমরা দিদির বিচারের জন্য আন্দোলন করছি। যতক্ষণ আমরা বিচার পাচ্ছি আমরা এখানেই থাকছি। আচ্ছা, কতক্ষণ আন্দোলন জারি থাকবে? মুষলধারায় ঝড় বৃষ্টি চলছে, তার মাঝেও দেখলাম যে স্লোগানে কোনো ধরনের খামতি ছিল না। এই স্লোগান কি একইভাবে জারি থাকবে? এরপরেও যদি রাত বাড়বে, বৃষ্টি যদি আরো বাড়ে? আমি এটাই বলবো, আয় প্রশাসন দেখে যা মেডিকেলের ক্ষমতা, আয় প্রশাসন দেখে যা মেডিকেলের ক্ষমতা। স্লোগান চলছে, চলতে থাকবে, ঝড় আসুক, বৃষ্টি আসুক, রোদ থাকুক, একটা মেডিকেল স্টুডেন্ট, একটা ডাক্তার এখান থেকে নড়বে না। যতদিন না আমাদের দিদি জাস্টিস পাচ্ছে আমরা এখানেই থাকবো। বৃষ্টি আসুক, যাই আসুক, আমরা এখানেই। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে প্রচুর পরিমাণে মানুষজন চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, অনেকজনের মৃত্যু হয়েছে। আমরা দেখলাম যে আজ আরজি করে 4 ঘন্টা একজন সিরিয়াস পেশেন্টের মানে অপারেশন করে তাকে বাঁচানো হয়েছে। তাহলে এরপরে তোমরা কি বলবে? তাহলে কি তোমরা চোখে আঙুল দিয়ে মানে চোখে চোখ রেখে কি বলবে? আমাদের এটাই বলার আছে, কমন পাবলিক কিন্তু পাগলা নয়, কমন পাবলিক ফ্যাক্ট সব জানে যে এই ইয়ারে সব থেকে কম পেশেন্ট মারা গেছে। আমাদের যে সিনিয়ররা আছে তারা যতটা পারছে চিকিৎসা করছে। আমরা যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, নাছোড় লড়াই চলছে এবং যাই কিছু হয়ে যাক না কেন, যতই প্রতিকূলতার সামনে আসুক না কেন, তারা কিন্তু তাদের অবস্থানে অনড় রয়েছেন। বিচারের দাবি যারা তুলেছেন সেই দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন তারা।